যথারীতি আমার পতিদেবের জন্মদিন উপলক্ষে আমি গিফট দেবো বলে শপিং করতে বেরিয়েছিলাম। তিনার ডিমান্ড তিনি জিন্স নেবেন। জিন্স কিনতে এদিক ওদিক সেদিক, একটা জিন্স 14 বার করে দেখা, জিন্সের দিকে খালি তাকিয়ে থাকা, জিন্সটা ধরে কীরকম সেটা বোঝা, তারপর সেটাকে ছেড়ে দিয়ে আবার এগিয়ে যাওয়া, আবার ভাবা ওই জিন্সটা যেটা দেখলাম সেটাই ঠিক, তারপরে দাম দেখা, কারণ বইয়ের সে পকেট বেশি খসাতে চায় না, আবার অন্য জিন্স দেখা। এই জিন্সটা পছন্দ হয়েছিল, নিয়ে চললো ট্রায়াল রুমের দিকে। বারবার ট্রায়াল রুমের দিকে যেতে গিয়ে বারবার দেখছে জিন্সটা কীরকম। তারপরে আবার ট্রায়াল রুমে ট্রায়াল করে জিন্সটা পছন্দ হলো না, ফিরে চললো আবার সেই জিন্সের কালেকশানের দিকে। বলতে ভুলে গেলাম আমরা কোন দোকানে গেছিলাম। আমরা কলকাতা বাজারে গেছিলাম। কলকাতা বাজারের একটা সেকশানে যেখানটা জিন্সগুলো এইভাবে ঝুলে ঝুলে আছে, মনে হচ্ছে যেন জিন্সগুলোকে কেউ গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে। ওখান থেকে আবার দেখে শুনে একটা জিন্স ওঠালো, জিন্স উঠিয়ে হলো না, সে আবার চললো ট্রায়াল রুমের দিকে, পছন্দ হয়নি, এসে আবার দেখা। এইভাবে কমপক্ষে 3 থেকে 4 বার সে জিন্স নিয়ে ঘোরাঘুরি করলো আর ভাবতে থাকলো জিন্স হাতে ধরে। শেষে অধৈর্য হয়ে বেরিয়ে পড়লো বাজার কলকাতা থেকে। এবার আপনারা ভাবছেন আমাদের নেক্সট ডেস্টিনেশন কী? নেক্সট ডেস্টিনেশন হলো কসমস বাজার। কসমসে আমরা চলে গেলাম এই ফাঁকে একটু সেন্ট্রোতে একটু ঘুরে ঘাড়ে দেখে নিলাম কালেকশানগুলো কীরকম। যেহেতু বললাম বইয়ের টাকা বেশি ঘষাতে চায় না, তাই সেন্ট্রো বাদ দিয়ে চললো সে ম্যাক্সের দিকে। ম্যাক্সে এবার দেখা যাক সে তার মনের পছন্দ মতন জিন্স পায় নাকি। ম্যাক্সে ঢুকে আবার সে জিন্সের দিকে তাকাতে এখানেও দেখা গেল কিছু জিন্সকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখা হয়েছে। সেই জিন্সের দিকে এগোতেই সে দেখতে পেল আবার কিছু কাউন্টার। আবার সে ভাবছে হাতে একটা জিন্স, যে জিন্সটা তার পছন্দ হয়েছে আলটিমেটলি, সেই জিন্সটা নিয়ে এবার সে দেখছেন যে হচ্ছে কি না, তার ভালো লাগছে কি না, তাকে সামনের থেকে জিন্সটা ধরে দেখতে ঠিক কীরকম লাগবে। তারপর ফাইনালি পছন্দ হলো। আমার এই ব্লগ করা দেখে সে অধৈর্য হয়ে বলল, চলো চলো চলো, হয়েছে, অনেক হয়েছে। শেষে ফাইনালি আমরা হ্যাপিলি জিন্স কিনে হেলতে দুলতে বাড়ি ফিরে এলাম।